নমস্কার, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, সবাইকে আমার নমস্কার জানিয়ে আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভাবতে পারেন ওই পিছনে হয়তো মালটা আর ওই গোল্ডেন এইট পেয়ারা দেখা যাচ্ছে, কিন্তু না, আমি এই রোদ তো এই ছায়াতে একটু দাঁড়িয়েছি মালটা বাগানের পাশে। তো অনেকেই হয়তো আমাকে প্রশংসা করছে, দাদা সঠিক কথা বলছে। আবার এর আগের ভিডিওতে একজনা কমেন্ট করেছে আপনার বাগানটা জঙ্গল, আপনার বাগানটা জঙ্গল কি করে বুঝবে যে আপনি কি, এরকম একটা মেসেজ করেছে যে কি করে বুঝবো যে আপনি সঠিক বলছেন, মানে লোকে বিশ্বাস করবে। দেখুন, বিশ্বাস করলে আর না করলে আমার কিছু যায় আসে না। বাংলায় একটা কথা আছে, মানলে তাল গাছ আর না মানলে আর বললাম না, আপনাদের ব্যাপার। তো আমরা রাখবো কী করে পরিষ্কার? আমাদের তো নানান রকম সমস্যা। শুধু তো পেয়ারা মানে বাগান করলাম, ঝকঝকে চকচকে করলাম, চারা বেচলাম, চারা ফলন দেখালাম, ওটা তো আমাদের ব্যাপার না। আজকে চলুন এসব ব্যাপারে কথা হবে না। একটা নতুন চাষ আমিও কোনো দিন করিনি, আর এই চাষে কত লাভ কত লস সেটাও আমি বলতে পারবো না। কারণ চাষ মানে এখন ব্যবসা, আপনি ব্যবসাই বলতে পারেন। হ্যাঁ, তো এতে লাভও হতে পারে, লোকসানও হতে পারে। তো ভিডিওটার সঙ্গে থাকুন, আর ইনফরমেশান আমি যা দেবো একদম সঠিক দেবো, ঠিক আছে? 1%ও ভেজাল হবে না, ঠিক আছে? তবে দয়া করে কেউ বলবেন না আমাকে ভিডিওতে কমেন্টস করে কত টাকা লাভ। দেখুন, একটা কৃষক কখনো সে লাভ রাখতে পারে না। কৃষক কে হবে? যে মূর্খ, লেখাপড়া জানে না, সেই তো কৃষক। আজকে যদি শিক্ষিত হতাম তাহলে চাষবাসে আসতাম না। তো পটল চাষ, আজকের বিষয়বস্তু পটল চাষ। তো দেখাই ব্যাক ক্যামেরায়, দেখতে থাকুন। সেই ভারত সুন্দরী কুল, এই দেখেছেন, এই যে অবশিষ্ট অংশগুলো আছে, বাকি পুড়িয়ে দিয়েছিলাম এই বাগান তুলে দিয়ে। বেড টেড করা কমপ্লিট, এবার চারা আপনাদের দেখাবো। এইবার আপনাদের মনে প্রশ্ন হতে পারেন, তাহলে কুলটা আপনি কেন তুললেন, সেটাও আমি বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর নতুন দেখলে চ্যানেলটা ফলো করুন। আর এই যে কীটনাশক দানাদার, এটা একটু দেখিয়ে দিই, চারা বসানোর আগে এটা একটু দেবো। তো দর্শক, এই হচ্ছে সেই চারা। এগুলো আমি আনিয়েছি বেলে মণ্ডল নার্সারি থেকে। আমি বিল দেখিয়ে দেবো। উনি একটা কথাই বলেছে যে বাজারটা আমি তো দাদা নিয়ন্ত্রণ করতে পারবো না, কী দাম যাবে সেটা আপনার, তবে জাত যদি সঠিক হয় সেটা আমি বলতে পারি। যদি উল্টোপাল্টা জাত হয় আপনি বিল দেখাবেন, আমি আপনার ডেমারেজ দিয়ে দেবো। তো ঠিক তেমনই যদি গোল্ডেন এইট পেয়ারা যদি কেউ সেইভাবে বলে যে দাদা আমি গোল্ডেন এইট পেয়ারা নিয়ে আমার কোনো কথা নেই, একই কথা, আমার গোল্ডেন এইটের চারা অরিজিনাল, তবে দাদা বাকিটা আপনার। সেটা হচ্ছে নার্সারি ম্যানের বক্তব্য। এরা বলছে কি যে 4 লাখ টাকা। আরে তুই বাজার দর কি নিয়ন্ত্রণ করতে পারিস তুই? বাজার পরশু দিন পটলের দাম ছিল 40-42 টাকা, আজকে 22-23 টাকা, লাস্টে 20 টাকা। কাঁচামালের বাজার কেউ বলতে পারে? এই প্রলোভনে পা দেবেন না। তো দেখতে থাকুন পরবর্তী অংশ। তো চাষি ভাই, আমি আগামী কাল বিকালে পটল লাগিয়ে দিয়েছি, আজ সকালে জল দিয়ে দিলাম। তো আমি নার্সারির বিল এবং ভিজিটিং কার্ড আপনাদের দেখিয়ে দেবো। গ্যারান্টি চারা আমি নিয়েছি। তো নার্সারি ম্যান আমার তাকেই পছন্দ হয় যে চারা নিয়ে গর্ব করে, কিন্তু লাভ নিয়ে নয়। আর আপনাদের বলছিলাম যে কুল তুলে দিলাম এই কারণে, এই চত্বরে যেমন আমার কুল চুরি হয়, তেমন হনুমানের খুব উৎপাত। কুল চাষটা খারাপ না, ভালো, সব চাষই ভালো, কিন্তু ওই যে তার মধ্যে গাল গল্প, এটা আমি পছন্দ করি না। আর আপনারা সেই হিসাবে করুন যেখানে আপনাদের বাজার দরটা ভালো থাকে, যেখানে আপনাদের চাহিদা থাকে। আমাকে এমন এমন কিছু লোক ফোন করে, তাদের কোনো আইডিয়াই নেই, এই দাদা কলা চাষ কত লাভ হতে পারে, এই সমস্ত প্রশ্ন আপনারা করবেন না। আপনারা টিপস চান, পরিচর্যা চান, আমি আপনাদের যতটা পারি জানিয়ে দেবো। আর যদি কিছু জিজ্ঞেস করতে, আমি প্রথম থেকে বলি, আমাকে ফোন করার দরকার নেই। আপনারা কমেন্ট বক্সে আপনাদের ফোন নম্বর দেন, আপনাদের ফোন নম্বর কমেন্ট বক্সে দেন, আমি ওই নম্বর নিয়ে আপনাদের ব্যাক করব।
কারণ সবাই যদি আমাকে ফোন করে, দেখুন আমি তো একটা কাজ করি, সেই হিসাবে বলছি আমার সবসময় ফোন তোলা সম্ভব নয়। যদি কারোর দরকার হয় আপনি আপনার ফোন নম্বর আমার কমেন্ট বক্সে আপনি দিন, আমি আমার সময় মতো আপনাকে ফোন করে নেব। তো নমস্কার, ভালো থাকবেন আর আমার চ্যানেলটা দেখতে থাকুন, ভালো লাগবে। ধন্যবাদ বলে শেষ করছি। আর আজ হোলি, সবাইকে হ্যাপি হোলি।